আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব এক ঐতিহাসিক ইমানের দৃষ্টান্ত, নবী ইব্রাহিম আলাইহিমুসসালাম এর সেই ঘটনা যেখানে তাকে বিশাল আগুনে ফেলে দেওয়া হয়েছিল শুধুমাত্র আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য। কিন্তু সেই আগুন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিমুসসালাম এর জন্য এই ঘটনা আমাদের শেখায় কিভাবে এক আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ সহজ হয়ে যায়। চলুন শুনি পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের মুখে সেই হৃদয়স্পর্শী কাহিনী। কেননা ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করে, ইব্রাহিম নবী আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলে। কারণ ইব্রাহিম নবী জেনেছেন, ইব্রাহিম নবী জানে মৃত্যু ইব্রাহিমের একদিন হবে। আল্লাহর খুশির জন্য যদি আমার মরণটা হয়, আমি ইব্রাহিম তবেই তো প্রেমিক হিসাবে কামিয়াবি হলাম। এ যুবকেরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন? শুধুমাত্র একটা পরীক্ষার জন্যে। ওই পরীক্ষাটা হলো আল্লাহকে কতটা ভালোবাসো। সবার আগে আল্লাহকে যে ভালোবাসবে সেই হবে কামিয়াবি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আজকে আমি জানতে চাই, আপনারা যে আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে না আল্লাহর জন্য ভালোবাসেন? জোরে বলুন। আমি তাই ইব্রাহিম আলাইহিস কে নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল সাল্লাম এসে গেছেন। ও হযরত ইব্রাহিম, বিশাল আগুন জ্বলছে, আপনাকে ওখানে ফেলা হবে। আপনি যদি বলেন আমি আপনার পাশে দাঁড়াবো, এই নমরুদ বাহিনীকে এখান থেকে নেস্তেনাবুদ করে দেব। ও হযরত ইব্রাহিম, আমি কি সাহায্য করব? বলে কি করতে পারি আপনার জন্য? বলে আব্বা জান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এ হযরত জিবরাইল, আপনি এখান থেকে চলে যান, আমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করবেন না। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, আমাকে কত প্যার করে। ও হযরত জিবরাইল, আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার নয় আবার যদি বাঁচি, আবার যদি আল্লাহ আগুনে ফেলে, আবার যদি বাঁচি, আবার যদি আগুনে ফেলে, আমি আল্লাহর খুশির জন্য একবার নয় হাজার বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এজন্য আল্লাহ বা ইতিহাস ঘটিয়েছে। ইতিহাস আমাদের জন্য শিক্ষা দিচ্ছে, আমাদের এখানে শিখতে হবে। আখরি জামানা, কঠিন সময় এসে গেছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনায় জুব্বা রেখে মুসলমান দাবি করে এই রকম লোক যদি হতভাগা আকবরের সঙ্গে মিশে গিয়ে দ্বীনে ইলাহি লিখতে পারে, তাহলে আজকে দিনে তো এই রকম মুসলমান সমাজে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই মনে রাখবেন, আপনি যার কথা শুনছে তাকে আপনি দেখুন, তার লেবাস, তার সুরাত পরে দেখবেন সে কি বলছে আগে দেখুন। তার কথা যদি কোনো এক অ্যাঙ্গেল থেকে আপনার আল্লাহর বিরুদ্ধে যায়, আপনার দ্বীনের বিরুদ্ধে যায়, আপনার রাসূলের বিরুদ্ধে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে যায়, আপনার ঈমানি দায়িত্ব হলো তার থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। নচেত আপনার জন্য কি ক্ষতি হতে পারে শুনুন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক ওই জালিমদের দ্বারায় আপনাকে আমাকে মিটিয়ে দেবে, এবং পরকালও আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দেবে। এই জন্য
জন্য আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের ঘরে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এ যুবকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেমে আগুনে যেতে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিলে, এ আগুন রে, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছিলাম, আমার ইব্রাহিম আমার প্রেমে কামিয়াবি হয়ে গেছে। এ আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা। ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবীর এক চাচা ছিল, সে এমন করে নমরুদের দলে ছিল। সে নমরুদের বাড়ির ছাদে উঠে এমন করে যখন 3 দিন পরে ইব্রাহিমের আগুনের দিকে তাকিয়ে দেখছে, দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভেতরে ফুলের বাগান এবং জান্নাতি খানা খাচ্ছে। ওই সময় নমরুদের বাড়ির ছাদ থেকে আজর বলতে লেগেছে, যাকে বাপ হিসাবে সম্বোধন করা হয়েছে কিন্তু সে চাচা হয়। এ যুবকেরা ওই ছাতির উপর দিয়ে বলতে লেগেছে, অবশ্যই ইব্রাহিমের আল্লাহ অনেক দয়ালু। আমার নবী পাক যখন আকাশের চাঁদকে দুটো, জানেন তো নাকি, এ নওজওয়ানেরা, আবু জেহেল হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে নিয়ে এলো। ওই জাদুকর আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে লাগলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী বলতে লাগলে, আসমানে কি করে দেখাবো? ওই সময় চিরামন করে হাবিব ইয়ামানিকে আমার রাসূলুল্লাহকে বললে, আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী চাঁদনি রাত্রিরে 14 চাঁদ উঠেছে, পুরো গোলাকার চাঁদ। আল্লাহ নবী বলতে লাগলে, এই চাঁদটাকে 2 টুকরো করে কি দেখাবো? হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, চাঁদ কি করে 2 টুকরো হতে পারে? আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে এই কথা বলে উত্তরের অপেক্ষা করলেন না। নবী আমার সাদাত উঙ্গলিটাকে চাঁদেরই মাথা থেকে ও মাথা টান দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হয়ে যায়। এ নবীর উম্মতেরা, সেই নবীর দিন, মসজিদ, মাদ্রাসা, কোরআনের দিনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদেরকে 2 টুকরো করতে পারবো না? আরে চাঁদ যদি আমাদের থেকে আশরাফুল মখলুকাত চাঁদ নয়, আমরা মানুষ হলাম আশরাফুল মখলুকাত। চাঁদ যদি নবী পাকের জন্য নিজেকে নিজে 2 টুকরো করে দিতে পারে, সেই নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে, সেই কোরআনের দুশমনদের বিরুদ্ধে, আর মসজিদ মাদ্রাসার দুশমনদের বিরুদ্ধে, মুনাফিক মুসলমানদের দুশমনদের দূরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহর দিনের জন্য কুরবানি করতে পারবো না? মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দৃশ্য যখন মক্কা জমিনে নবী পাক চাঁদকে 2 টুকরো করে দিল, ওই দিনেতে ভারতের জমিনে কেরলে একটা রাজা ছিল চিরামার। সে বসে 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 দৃশ্যটা দেখছিল, ওই তারিখটাকে নোট করে রেখেছিল। পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ হুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ মুহাম্মদ রাসূলের অনুচর, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে ওই দিনে চাঁদ 2 টুকরো হয়েছিল কেন? ওই সময় নবী পাকের সাহাবী বলেছিলেন, ওই দিন চাঁদ আল্লাহ নবীর উঙ্গলির ইশারায় 2 টুকরো হয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে বাদশা চিরামার আর দেরি না করে এমন করে নৌকো জাহাজ দিয়ে পাড়ি দিয়ে মক্কা জমিনে চলে যায়, আরবে চলে যায়, গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলে দেওয়া এই ঘটনা আমাদের ঈমান, ধৈর্য ও আল্লাহর কুদরতের উপর আস্থা বাড়িয়ে তোলে। আজকের যুগে আমাদের উচিত সেই ঈমান ও সাহস ধারণ করা। আপনাদের অনুরোধ করছি এই শিক্ষা অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইব্রাহিম আলাইহিমুসসালাম এর মতো ইমানদার বানাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।